আজকে আলোচনা করতে যাচ্ছি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু-এর জীবনী নিয়ে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু-এর জন্ম সৌদি আরবের মক্কা নগরীতে। তিনি একজন আফ্রো-আরব। পিতার নাম রাবাহ আর মায়ের নাম হামামা। তার পিতা একজন ক্রীতদাস হলেও মা হামামা ছিলেন শাহজাদী। শাহজাদী কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। সেই বছরই আবিসিনিয়ার বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কা নগরী আক্রমণ করে। হস্তি বাহিনীর ভয়ে আরবরা ভয়ে আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই। হস্তি বাহিনী সহ আব্রাহা পরাস্ত হলো। এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফে সূরা ফিলে উল্লেখ করা আছে। যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল। যারা পালাতে পারল না তাদের মধ্যে হলো বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মা হামামা। হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি, কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী। সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খলফের ঘরে তার স্থান হলো বাদী হিসেবে। সেখানে আবিসিনিয়ার আরেক দাস রাবাহ কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে জন্ম নেন ইসলামের একনিষ্ঠ কান্ডারি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু-এর চেহারা মোবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ রয়েছে তা থেকে জানা যায় একজন আফ্রো-আরব হিসেবে তার গায়ের রং ছিল কালো। দেহের গঠন ছিল লম্বা, মাথার ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন। বাবা মায়ের স্নেহের ছায়া শিশু বিলাল বড় হচ্ছিলেন। হঠাৎ করে বিলালকে এতিম করে তার বাবা মা পাড়ি দিয়েছিলেন না ফেরার দেশে। একদিন মারা গেলেন খলফ, অর্থাৎ তার বাবা মা যখন মারা যায় তখন বিলালকে রেখে যান মনিব খলফের কাছে। একজন ক্রীতদাসের ছেলে হিসেবে তাকেও ক্রীতদাস হতে হলো। বিলাল সেভাবে চলছিলেন, অর্থাৎ এর মধ্যে মারা গেলেন খলফ। মনিব হলেন খলফের পুত্র উমাইয়া। উমাইয়া ছিলেন নির্মম। বিলালের ওপর নেমে আসলো অকথ্য নির্যাতন। কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলে তার ওপর অসহ্য নির্যাতন চালাতেন উমাইয়া। জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে বিলালের মনে হলো এর নাম মানুষের জীবন নয়, বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে। দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু-এর সাথে। আম্মার রাদিয়াল্লাহু আনহু ও তারই মতো একজন হতভাগ্য ক্রীতদাস ছিলেন। আম্মার রাদিয়াল্লাহু আনহু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর। আম্মার রাদিয়াল্লাহু আনহু ভিত্তিপ্রস্তর স্থাপনকৃত মসজিদটি বর্তমানের মসজিদে কুবা। আম্মারের উপর তার মনিব অত্যাচার চালাতেন। তাকে মরুভূমির তপ্ত বালুতে শুইয়ে শাস্তি দেওয়া হতো। জালিম মনিবের অত্যাচারে মৃত্যুবরণ করেছিলেন তার মা বাবা। আম্মারের কাছে বিলাল রাদিয়াল্লাহু আনহু শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন। এক সময় সেটা করে ফেললেন।
বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের খবর চাপা রইল না। মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন। বিলালের উপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছল। তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য। আদেশ অমান্য করলে শাস্তি। কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন। ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যায়। অজ্ঞান হয়ে যান বিলাল। উমাইয়া বিলালকে লোভ দেখান, ইসলাম ত্যাগ করলে উঠিয়ে নেবেন শাস্তি, তা না হলে মাত্রা আরো বাড়বে। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু তার আদর্শ থেকে সরেন না। প্রাণের চেয়েও যে আদর্শ বড়। এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুয়ে রাখা হলো। বন্ধ করা হলো খাবার। চাবুকের আঘাতে আঘাতে জর্জরিত করা হলো। ক্ষত বিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হলো লবণ। কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে। অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটিবারের জন্য। মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান, একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে। একটু চিন্তা করে দেখুন, একজন মানুষ কতটা বর্বর হলে, কতটা খারাপ হলে এরকম করতে পারে। বিলালের উপর এই ভয়াবহ নির্যাতনের খবর গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কেঁদে উঠল তার অন্তর। ভাবতে লাগলেন কি করা যায়। সাহাবীদের সাথে আলোচনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যেমন করেই হোক আমি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। আবু বকর গেলেন উমাইয়ার কাছে, কিন্তু উমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন। তিনি বুঝতে পারলেন আবু বকর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন। তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না। হতাশ মনে ফিরে এলেন আবু বকর। এবারে এগিয়ে গেলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমি যেহেতু এখনো ইসলাম গ্রহণ করিনি, তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতে পারে। তাই হলো। উমাইয়া রাজি হলো, তবে অর্থ নয়, তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে। তাই সে পেল। এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে তার জীবন শুরু হলো নতুন করে। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতে গোনা 10-12 জন। প্রায়ই আক্রমণ চালানো হতো তাদের উপর। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন আবিসিনিয়ায় হিজরতের। সবাই বিলালকে অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বিলাল কোথাও গেলেন না। এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মদিনা হিজরত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সফরে গেলেন। এরই মধ্যে নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো, কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে। কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই। একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নাদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন। নবীজিকে শোনাতেই তা তার পছন্দ হলো। তিনি আব্দুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু আনহু এর কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। তারপর থেকে বিলালের আজানে আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত মসজিদে নববীতে একটানা 11 বছর আযান দিয়েছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রতি তার ভালোবাসা, ত্যাগ আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন হওয়ার গৌরব। একসময় অসুস্থ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন।
শোকে বিহ্বল বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে চলে যেতে চাইলেন, কিন্তু খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অনুরোধে মদিনায় থেকে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না। বন্ধ করে দিলেন আজান দেওয়া। সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পাড়ি জমালেন, বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে। ভাগ্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে। সেই উমাইয়ার মৃত্যু হলো বিলাল রাদিয়াল্লাহু আনহুর হাতে। লোকে তার সমুদ্র কণ্ঠের আজান শুনতে চাইতো, কিন্তু তিনি রাজি হতেন না। শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই, কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। তারপর তার আজান দেওয়া একেবারে বন্ধ হয়ে গেল। যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন? আজান দেওয়ার জন্য অনুরোধ করলে বলতেন, আমি যখন আজান দিব তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় পর্যন্ত ঠিক থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার সময় মসজিদের মিম্বারের দিকে তাকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবো না। তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। তবু সাহাবারা তাকে অনুরোধ করলো, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুর আগের মতো নিশ্চল। এবার সাহাবীরা অন্য এক উপায় বের করলো। নবীজির দুই দৌহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ধরলেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দিতে অনুরোধ করার জন্য। তাদের অনুরোধ বিলাল রাদিয়াল্লাহু আনহু ফেলতে পারলেন না। এই ছিল তার শেষ আজান। এই আজান তিনি আর শেষ করতে পারেননি। আজানের মাঝে অজ্ঞান হয়ে যান। ফাওলানে বিলাল রাদিয়াল্লাহু আনহু এর কবর মোবারক। এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল। একসময় চিরবিদায়ের ডাক এলো। দামেস্কের ফাওলান নামক স্থানে 641 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। দাফন করা হলো ফাওলানের বাবুস সাগির গোরস্থানে। আল্লাহর রাস্তা আর নিজের আদর্শের জন্য আমরণ লড়াই করে যাওয়া সেই অকুতোভয় বীর সৈনিক আজও সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন। পরিশেষে কিছু কথা না বললেই নয়। বিলাল রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। সেই হিসেবে তিনি বদরের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বদরি সাহাবীদের ক্ষমা করেছেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, কিসের বদৌলতে তুমি আমার আগেই জান্নাতে চলে গেলে? গত রাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার পায়ের খসখস আওয়াজ পেলাম। উত্তরে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো গুনাহ করলে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করি, আর ওযু চলে গেলে তখনই ওযু করে 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি বলেন, এই 2 আমলের কারণে তোমার এই মর্যাদা। জীবন থেকে, অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি, দিনের জন্য, আপন ঈমান বাঁচানোর জন্য কতটুকু ত্যাগ করতে হবে তা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আমাদের দেখিয়েছেন এবং শিখিয়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন হাজারো কষ্ট, যাতনায়, নিপীড়ন আর নির্যাতনে কিভাবে ঈমানকে আগলে রাখতে হয়, এক আল্লাহর বিশ্বাস অটুট রাখতে হয়। তার ঘটনা আমাদের সব প্রকার কষ্ট ও নির্যাতনে ধৈর্য রাখার উপদেশ দেয় এবং শিক্ষা দেয়।